এই তো আমি এসে গেছি, আর ভয় নেই, কোনো ভয় নেই, এই তো, ভয় পেতে হবে না। এখনো চুপ করে আছো? চুপ করে আছো তুমি এখনো? 18 বছর ধরে চুপ করে থেকেও তোমার হাসি মেটেনি? কি কি বোঝাতে চাইছো তুমি শ্যামা? তুমি তুমি কাউকে চেনো না? তুমি তুমি আমাকেও চেনো না? উত্তর দাও শ্যামা, 18 বছর আগে তুমি কেন হসপিটাল থেকে পালিয়ে গেছিলে? পালিয়ে? হ্যাঁ, তুমি পালিয়ে গেছিলে। আমার সন্তানকে নিজের গর্ভে নিয়ে তুমি পালিয়ে গেছিলে শ্যামা, কেন? তুমি মা বলে তোমার অধিকার আছে, আর আমি ওর বাবা, ফর গড সেক আমার কোনো অধিকার নেই। বলো না শ্যামা, কৃষ্ণার উপর আমার কোনো অধিকার নেই? কিন্তু কি জানো তো, ভেতরের টান, ভেতরের, তুমি চাইলেও আমার সন্তানকে আমার থেকে দূরে রাখতে পারবে না। যেদিন বেনারসের ঘাটে প্রথমবার আমি কৃষ্ণাকে দেখেছিলাম, আমার সেদিনই মনে একটা ঝড় উঠেছিল। তোমাকে কিছু বলিনি মা, বলতে পারিনি। কৃষ্ণাকে দেখে যার কথা আমার মনে আসে সে হলো শ্যামা। বুঝেছো শ্যামা, কৃষ্ণাকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম আমার কাছের কেউ। শুধু এটা বুঝতে পারিনি ও শুধু আমার কাছের কেউ না, ও আমার অংশ। জানো শ্যামা, এই 18 বছর একটা রাত আমি শান্তিতে ঘুমোতে পারিনি। সবসময় আমার মনে হতো যে আমার সন্তান কেমন আছে, তুমি কেমন আছো, তোমরা তোমরা ঠিক আছো তো? আমার সন্তান আমার ব্যাপারে কি কিছু জানে? আমি কিছুই জানি না। আমি শুধু তোমাদের মিস করে গেছি। আর তুমি জানো না শ্যামা, আমি তোমাদের কতটা মিস করেছি। আমার নিজের সন্তানকে জড়িয়ে ধরতে ইচ্ছে করত, কিন্তু আমি পারতাম না, পারতাম না। আমি কেন এরকম করলে শ্যামা আমার সাথে? কেন? আমি কি অন্যায় করেছিলাম বলো শ্যামা, বলো। নিজের সন্তানকে জন্মাতে দেখতে পারলাম না, ওর আঙুল ধরে ওকে হাঁটা শেখাতে পারলাম না। 18 বছর বড় হয়ে গেল, কিন্তু কিছুই দেখতে পারলাম। এমন কি অন্যায় করেছি? আর সবার সামনে তোমাকে বলতে হবে এমন কি অন্যায় করেছি আমি? তুমি এখনো চুপ করে আছো? এখনো চুপ করে আছো? এমন কি অন্যায় আমি করেছিলাম বলো শাবাশ, তোমাকে বলতে হবে, প্লিজ বলো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তুমি সব জানো, বুঝেছি। তুমি আমার সাথে থাকতে চাইছো না, তাই তো? আবার আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। চলে যাও, আমি তোমাকে আটকাবো না।
কি বলছিস কি নিখিল তুই? হ্যাঁ মা, সত্যি বলছি। যদি চলে যেতে চায় তাহলে যাক। চুপ কর। কিন্তু এবার যাওয়ার আগে তোমাকে সব সত্যি কথা বলতে হবে শ্যামা। বলো শ্যামা, আমার পরিবারকে, আমাকে তুমি কেন ত্যাগ করেছিলে? আমি সংসার ত্যাগ করেছিলাম? আমি ঠাকুর, ঠাকুর এসব আমি কি শুনছি? এইসব কি সত্যি? বলো না তুমি, আমি কি সত্যি? আচ্ছা শ্যামা, তুমি তুমি আমাকে সত্যি কথা বলতে পারো? তোমাকে কি কেউ কেউ অপমান করেছিল? তোমার কি এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছিল? বলো না শ্যামা, প্লিজ প্লিজ বলো, প্লিজ। নিখিল ওভাবে করিস না, অমন করে জোর করলে আরো আরো ভয় পেয়ে যাবে। বল শ্যামা, চুপ করে থাকিস নে, বল বল। এখন চুপ করে থাকবার সময় নয়। আমার নিখিলের মনে যে অনেক প্রশ্ন, আর শুধু নিখিলের কেন, আমাদের সকলের মনে একই প্রশ্ন। এতগুলো বছর ধরে যে আমরা তোকে খুঁজে চলেছি রে, আমরা সকলেই জানতে চাই তুই কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলি। শ্যামা, শ্যামা কিছু জানলে প্লিজ বলো। দেখো, তোমার এই বাড়ি থেকে চলে যাওয়াটা এই বাড়ির জন্য কত বড় ধাক্কা তুমি জানো না। শ্যামা, কার উপর অভিমান করে চলে গেছিলিস মা? নিখিলের উপর? নিখিল মামকে বিয়ে করেছিল বলে? অলোক, অর্ধেক সত্যি বলো না। নিখিল মামকে বিয়ে করেছিল এটাও যেমন সত্যি, এটাও সত্যি যে নিখিল নিজের সুখ আনন্দের জন্য সে বিয়ে করেনি, করেছিল শ্যামার জন্য। নিখিল তখন হন্যে হয়ে শ্যামাকে খুঁজে বেড়াচ্ছে, ওর খুনিদের খুঁজে বেড়াচ্ছে সেই জন্য। খুন? আমাকে খুন করার চেষ্টা হয়েছিল? কবে আর কেন চেষ্টা করা হয়েছিল? আরে শ্যামা, ভালোবাসা তো অন্তরের ব্যাপার, তুই বাইরের সমস্ত কিছু ভুলে যা। কিন্তু কিন্তু উপলব্ধি কি করে ভুলে যায় মানুষ? তুই তো নিখিলকে ভালোবাসিস। হ্যাঁ, নিখিল যে তোকে কতটা ভালোবাসে তুই কি করে ভুলে গেলি? নিখিল তোকে যতটা ভালোবাসে না, পৃথিবীতে আর কাউকে ততটা ভালোবাসে না। শ্যামা, তুই তো জানতিস, তুই তো বিশ্বাস করতিস নিখিল আর শ্যামার মাঝখানে কেউ আসতে পারে না, কখনো আসতে পারে না। তাহলে তুই যদি এই বিশ্বাস করতিস, এই জানতিস, তাহলে কেন আমার ছেলেটাকে এত কষ্ট দিলি? কষ্ট না মা, কষ্ট না, শাস্তি। শ্যামা আমাকে শাস্তি দিতে চেয়েছিল, তাই তো শ্যামা? শ্যামা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমার ভালোবাসাকে বিশ্বাস করতে পারোনি। এটা এটা আমার দোষ। কি ভেবেছিলে তুমি? বলো না, তুমি কি ভেবেছিলে? আমি মামের সাথে সংসার করব, তাই না? তাই ফিরে আসার পর তুমি আমার সাথে এত ইনডিফারেন্ট বিহেভ করতে, একসাথে আমার ঘরেও থাকতে না। বুঝেছি, তুমি আগে ডিসাইড করে নিয়েছিলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এই তো শ্যামা, কি হলো বলো? আমি ঠিক বলছি তো শ্যামা? স্যাক্রিফাইস করছিলে তুমি আমার জন্য। মহান তুমি, এত মহান তুমি। চুপ করে দেখো না শ্যামা, উত্তর দাও। আজ আমাকে সব সত্যি কথা বলো শ্যামা। জানো শ্যামা, আমি যখন হসপিটালে গেলাম তখন জানলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তারপর তোমার দুটো চিঠি পেলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। 18 বছর পর
ওই সেম ডক্টর আমাকে বললেন যে তোমার যাওয়ার পেছনে কোনো কারণ আছে, কিন্তু কিন্তু সেই কারণটা কি বলো শ্যামা, আমাকে এত দুয়াশায় রেখো না, আমি আর পারছি না শ্যামা, প্লিজ প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, আমাকে বলো, সত্যিটা বলো শ্যামা, প্লিজ। বাবা, এখনো কি ভাবছিস নিখিল? ও যে তোর সন্তান। যা, বাবা বলে ডাকছে যে, যা যা। বাবা, কৃষ্ণা, কৃষ্ণা তুই আমার মেয়ে। কৃষ্ণ, হয় না মা, আমার কাছে হয় না। দেখ, ওনারা কেউ আমার কথা বিশ্বাস করছে না, আর না কি সব বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার ভীষণ ভয় লাগছে। তুই তোর বাবুজিকে বল না, আমি মিথ্যা কথা বলছি না, আমার সত্যি কিছু মনে নেই। তুই তো জানিস, বল না, আমার সত্যি কি কিছু মনে আছে? আমি সত্যি বলছি না, তোর বাবাকে আমার মনে নেই। মনে নেই তোমার? তোমার সত্যি কিছু মনে নেই? মেয়ের সামনে মিথ্যা কথা বলছো? না না ছোট্টদা বাবু, এরকম করে ছোট বৌদিকে বলো না, ও সত্যি কিচ্ছু মনে নেই গো। আমি তো তোমাদের সবাইকে বলেছিলাম বাবা, মায়ের অতীতের কথা আমি ছোটবেলা থেকে কিচ্ছু শুনিনি। মা চিরকালই খুব চুপচাপ, ঘর কোনো, বাইরের কারোর সঙ্গে কথা বলতে মা ভয় পায়। আমি তো মাকে চিনি। তোমাদের তো আমি বলেছিলাম চাচি মাকে কি অবস্থায় পেয়েছিল, ট্রাকের মধ্যে অজ্ঞান অবস্থায়। তোমাদের বলিনি বলো? তখন তো আমি জানতাম না তুমি আমার বাবা, তোমরাই আমার পরিবার। তোমাদের সঙ্গে দেখা হওয়ার আগে মা যা যা বলতো এখনো সেই একই কথা বলছে। মা মিথ্যে কথা বলছে না বাবা, মা মিথ্যে কথা বলছে না। আমার মা মিথ্যে বলে না। আমি তো মাকে বলেইছিলাম আমি এখানে শুধু গান গাইতে আসছি না, আমার বাবাকেও খুঁজে বের করতে আসছি। আচ্ছা, আমার মা যদি সত্যি আমায় লুকোতে চাইতো তাহলে আমি তোমাদের কি করে খুঁজে পেতাম? তাহলে কেন অনুমতি দিল এখানে আসার? এই বাড়িতে থাকার ব্যাপারে কেন আপত্তি জানালো না? বলো না, বলো, তোমরা বলো।
কারণ মার সত্যি সত্যি কিছু মনে নেই বাবা। মা ভুলে যাওয়ার অভিনয় করছে না। মাকে চাচি পাওয়ার পর হসপিটালে ভর্তি করেছিল। মায়ের মাথা ফেটে গেছিল, অনেক বড় আঘাত লেগেছিল মায়ের। অনেকদিন জ্ঞানও ফেরেনি। হরে কৃষ্ণা, আমার শ্যামা মাথায় বড় আঘাত পেয়েছিল? হ্যাঁ ঠাম্মি, অনেক কটা স্টিচও পড়েছিল। অনেকদিন কোনো জ্ঞান ছিল না। তারপর জ্ঞান আসার পর মা কতদিন কোনো কথা বলতে পারেনি। তারপর চাচির সেবা শুশ্রূষায় মা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আর ততদিনে মায়ের সব স্মৃতি নষ্ট হয়ে গেছিল। কি অদ্ভুত তাই না দাদাজি? যাদের কথা ছোটবেলা থেকে আমি মায়ের কাছে জিজ্ঞেস করতাম, আমার কিষাণজির কাছে আমি বারবার প্রার্থনা করেছি, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার পরিবারের মানুষগুলোকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার বাবা যখন আমার সামনে এলো, তোমরা সবাই যখন আমার সামনে এলে, তখন আমি তাদের চিনতেই পারলাম না। কিন্তু দেখো বাবা, কিষাণজি সেই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল। কলকাতায় এসে আমি বিপদে পড়লাম, আবার তুমি আমায় বাঁচালে। মা ওরা আসছে, থাক। চলো ছাড়ো না, একদম চলবেন না আমার। হরে কৃষ্ণা, এসবই হলো ঈশ্বরের মহিমা। হ্যাঁ ঠাম্মি, সেই দয়াতেই তো আমি আমার নিজের বাড়িতে আছি, আমার আপনজনদের কাছে আছি। মা আমি জানি তোমার কিছু মনে নেই। কিষাণজির উপর বিশ্বাস রাখো মা, তোমার একদিন সব মনে পড়ে যাবে। এনারা কেউ মিথ্যা কথা বলছেন না মা। হ্যাঁ, তুমি সত্যিই শ্যামা মা। এনাদের মিথ্যে কথা বলে কি লাভ? মা তুমি সেই শ্যামা, তুমি সেই কৃষ্ণকলি মা, আমার বাবুজির বউ। বাবুজি তোমার উপর রাগ করে, অভিমান করে তোমার সব কাজ নষ্ট করে দিয়েছিল মা। আর সেই সিডিটা তোমারই ছিল মা, ওটা তোমারই গান ছিল। আর ভাগ্যক্রমে ওই একটা সিডি বেঁচে ছিল। এটাই আমাদের পরিবার। তুমি একটু চেষ্টা করলে তোমার সব মনে পড়ে যাবে। ইনি হলেন আমার ঠাম্মি। দিদি ভাই, দিদি ভাই। ইনি হলেন আমার দাদু। ইনি হলেন আমার বড় জেঠু। আর ইনি হলেন আমার মেশো দাদু। আর ইনি হলেন আমার জেঠিমা। বাবা, তুমি মাকে বিশ্বাস করো, মা মিথ্যে কথা বলছে না। চাচিকে ডাক্তারবাবু বলেছিল যেরকম ভাবে মায়ের মাথায় আঘাত লেগেছে, মার কোনোদিনই স্মৃতি ফিরে আসবে না। শুনছিস তো নিখিল, ছোট বৌমার কিচ্ছু মনে নেই। সে আমার পরিচয় পাওয়ার আগে তুই তো বিশ্বাস করতিস যে অনুরাধার স্মৃতিশক্তি চলে গেছে। তাহলে এখন সেটা বিশ্বাস করছিস না কেন? ওর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল, কি করে ঘটেছিল সেটা এখন জানা সম্ভব নয়।
কি বলছো কি? শ্যামার কোনোদিনও কিছু মনে পড়বে না? মানে এটা ডক্টর বলেছে? নিখিল, সে তো অনেক বছর আগের কথা। তুই যে ডাক্তার শ্যামাকে দেখিয়েছিলি উনি তো সেরকম কিছু বলেননি। আমার ধারণা যে আমাদের সঙ্গে থাকতে থাকতে ছোট বৌমার সবকিছু মনে পড়ে যাবে। একদমই তাই, ঠিক বলেছি তোর বাবা। নিখিল, এবার একটু শান্ত হ। এতগুলো বছর ধৈর্য ধরেছিস, আর একটু ধৈর্য ধর। এত বছরের বিচ্ছেদ, এত বিরহ, আবার তো ফিরে পেলি। সবই হয়তো তোদের ভাগ্যে লেখা ছিল, জানিস? সবই ভাগ্যের দোষ। আরে কই দেখি, আয় এদিকে। তোর কিচ্ছু মনে পড়ছে না, তাই তো? তোকে কেউ বিরক্ত করবে না, কেউ ভয় দেখাবে না। আমরা বাড়ির এতগুলো লোক কি করতে আছি, আমরা তো ভুলে যাইনি। তুই না হয় ভুলে গেছিস। একটু আমাদের ওপর ভরসা কর, একটু ভরসা কর। আমি বলছি তো, তুই আমাদের এই বাড়ির ছোট বউ। শুধু তাই নাকি, তুই তো জগৎ বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? একবার তুই ঘুমটা খুলে বাইরে যা, এক্ষুনি যা। তখন দেখবি মানুষজন কেমন করছে তোকে দেখতে পেয়ে, তোকে ফিরে পেয়ে। তুই ভুলে গিয়েছিস, মানুষজন তো বলেনি কৃষ্ণকলির গান, তারা যে তোকে বড় ভালোবাসতো, তোর গানকে ভালোবাসতো। তুই একবার বাইরে যা, দেখবি তোকে দেখতে পেয়ে তারা আনন্দে বিভোর হয়ে বলছে, এই তো আমাদের কৃষ্ণকলি, এই তো আমাদের কৃষ্ণকলি। তখন বিশ্বাস হবে তো। আর তাই জন্যই বোধহয় সেদিন তুই কৃষ্ণ পুজো করতে করতে গান গেয়ে উঠেছিলি।